বন্ধুরা, আজকে আমি একটু মটন কষা পেঁয়াজ কলি দিয়ে করে দেখাবো। দেখুন, আমি এখানে প্রায় 1 কিলোর কাছাকাছি মটন নিয়ে নিয়েছি। এটাকে আমি প্রেসারে 4টে সিটি মেরে নিয়েছি। সিটি মেরে এবার আমি এটাকে জলটাকে ঝরিয়ে নিয়েছি। জলটা আমি ফেলবো না, জলটা আমি পরবর্তীকালে কাজে লাগাবো। এবার এখানে দেখুন, আমি তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কলি আর পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা রসুন আর পেঁয়াজ 3টে আর লঙ্কা, আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা আমি এর মধ্যে মিক্স করে নিয়েছি। সামান্য একটু জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো এর মধ্যে একসঙ্গে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনটা আমি বেটে নিয়েছি, আদা রসুন লঙ্কাটা, আর পেঁয়াজটা আমি গ্রেট করে দিয়েছি। আর একটুখানি জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে আমি কষাতে থাকি। দিয়ে দেবো একটুখানি নুন, দিয়ে দেবো নুন দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব। আঁচটাকে মিডিয়াম আঁচে রাখবো। দিয়ে দেবো একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা সবসময় মটন করতে গেলে কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ কাঁচা লঙ্কাটায় খাসির মধ্যে সেন্টটা ভালো আসে। আর আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না বলে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে একটু দিয়ে দিয়েছি, আর তাছাড়া কাঁচা লঙ্কা বাটাই দিয়েছি। এবার এটাকে আমি একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফাটানো টক দই। দেখুন, তেলটা ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ফাটানো 100 গ্রাম টক দই দিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো মাংসটা, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেবো, যাতে মাংসের ভেতর মশলাগুলো বেশ ভালো করে ঢুকে যায়। দইটা দেওয়ার পর এটাকে আমি একদম মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিয়ে দিই, যাতে কষানোর সঙ্গে সঙ্গে মাংসটা আরেকটু সিদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পর আমি এটাকে তুলে নেব, তাহলে মাংসটা তলাটা লেগে যাবে। দেখুন, তুলে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব, দিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। এটাকে আর ঢাকবো না, আমি এটাকে নাড়াচাড়া দিতে দিতে দেখবেন ভালোভাবে তেল ছেড়ে গেছে। গ্যাসটাকে একটু বাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে মিট মশলা। মিট মশলা দেওয়ার পর এটাকে আমি নাড়াতে থাকবো, নাহলে মশলাটা পোড়া লেগে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া দিতে দিতে এর মধ্যে আমি ওই যে মাংসের মটন সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আমাদের এটা 2-3 মিনিট ধরে আমি কন্টিনিউ নাড়িয়ে কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি এই যে আমার সিদ্ধ করা যে জলটা ছিল, মাংস সিদ্ধ করা জলটা আমি পুরোটাই দিয়ে দেবো। এর মধ্যে আমি এক্সট্রা কোনো জল দেবো না। এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি গ্যাসটাকে পুরো বাড়িয়ে এটাকে ঢেকে দিই। দেখুন, আমাদের মটন কারি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন, আপনারা চাইলে আরও ঝোল মাখা মাখা করতে পারেন। আমি ঝোল একটু রাখলাম খাবো বলে, তাই। দেখুন, এইভাবে বাড়িতে করে খাবেন, আশা করি বাচ্চাগুলো সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।